আজকে কুকু পাখির খুঁটিনাটি রান্নাঘরে রান্না করব একটা একটু স্পেশাল, এমন কিছু খরচার রান্না নয়, রান্নাটা আপনারাও সবাই করে খেতে পারবেন। এখানে নিয়েছি মোরলা মাছ ছোট, এইটাতে কাঁচা মশলা মাখিয়ে লাউ পাতা দিয়ে ভাপা করব। সম্পূর্ণ রান্নাটা স্কিপ না করে দেখবেন, আমি একে একে দেখাচ্ছি। মোরলা মাছটা ভালো করে বেছে ধুয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে এখন দেবো কাঁচা তেল, তারপর দেবো এখানে কেটে রাখা পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি আর রসুন কুচি। তারপরে এখানে দেব হলুদ গুঁড়ো, তারপর দেব লঙ্কা গুঁড়ো একটু, অল্প একটু জিরে গুঁড়ো দেবো, আর দেবো ধনিয়া গুঁড়ো, আর দেবো এখানে স্বাদ মতো নুন। নিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব। এই যে এই লাউ পাতার মধ্যে আমি মাছটা দেবো, বাঁধবো, যেমনি ভাপা হয় কলার পাতায় ওরমভাবে মাছটা এই লাউ পাতার মধ্যে মাছটা দেবো, দিয়ে সুতো দিয়ে বেঁধে আমি ভাপাটা বসাবো। তৈলাক্ত জায়গাটা হাতে চেটোতে থাকবে। এইদিকে আমি নিলাম খসখসে জায়গাটা, এর মধ্যে এবার মাছ দেব। মাছ দিয়ে এরমভাবে মোড়ালাম। এরমভাবে মুড়িয়ে নিলাম, নিয়ে এবার আমি সুতো দিয়ে বাঁধবো এটাকে। এই যে এরমভাবে বেঁধে নেবেন। আমি এক এক করে এরমভাবে সব কটা পাতাতে নিয়ে নেব। লাউ পাতা কম পড়ে যাওয়ার জন্য সব কটা আমি এরমভাবে মোড়াতে পারিনি, খানিকটা মাছ বেঁচেও গেছে। হয়েছে এখানে হয়েছে 1 2 3 4 5 পিস হয়েছে, এরমভাবে ভাপাবো বলে মোড়ানো লাউ পাতাতে। আর এই মাছটা দিয়ে তেল দিয়ে একটুখানি, এটাও এক ধরনের ভাপা। এটা একদম ধিমা আছে করতে হবে। একটুখানি মাছ আর রাখলাম না, একেবারে করিয়ে নিলাম। এটা আবার চাপা দিয়ে দিই। এই যে ভাজা ভাজাটা হয়ে গেছে, এটা চচ্চড়ি ঠিক না, এটা একটা ভাজা ভাজা মশলা মাখিয়ে এটা হয়ে গেছে। তোমরা কারা কারা এরমভাবে ভাজা খাও জানাতে কিন্তু ভুলো না। তারপরে আমি লাউ পাতা দিয়ে ভাপাটা দেখাচ্ছি। এই ভাপাটা করবো তাওয়ায় করে, তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়া আমরা বাংলা বলি, এটা হচ্ছে চাটু। চাটু বসিয়ে দিয়েছি, চাটুতে দিয়েছি তেল, তেল গরম হয়ে গেছে। এবারে বাঁধা এগুলো একটা একটা করে আমি সাজিয়ে দেবো। দিয়ে এবার চাপা দিয়ে দেবো, একদম ধিমা আঁচে করতে হবে এটা। মধ্যখানে খুলে একটুখানি এরমভাবে উল্টে দিতে হবে। 10 মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যাবে। আমি একটু খুলে দিলাম, খুলে উল্টে দিলাম, উল্টে দিয়ে আবার আমি চাপা দেবো। সেদ্ধ হওয়ার জন্য একটু জলের ছিটা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি চাপা দিয়ে দেবো। আর 5 মিনিট বাদে এটা আবার খুলবো। এই রান্নাটা খুবই সামান্য তেলে হয়। মাঝে আর একবার ঢাকনাটা খুলে আমি একটু করে তেল দিয়ে দেবো লাউ পাতাটা ভাজার জন্য। দিয়ে আর একটু চাপা দেবো, আর মিনিট 2-3-এর মধ্যে হয়ে যাবে রান্নাটা।
মোরলা মাছ লাউ পাতা দিয়ে ভাপা আমার হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে। আপনারাও এরমভাবে বাড়িতে বানিয়ে খেতে পারেন, খুবই টেস্ট লাগে খেতে। আমি এর আগে একবার খেয়েছি, খেয়ে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি যে কীরকম লাগে খেতে। এখনকার বাচ্চারা শাক সবজিতে কিছুই খেতে চায় না, ওরা মাছ চিকেন মটন তাই বেশি বড় পছন্দ করে। তাই এর মাধ্যমেই এরমভাবে রান্না করেই বাচ্চাদের শাক সবজি খাওয়ানো। আমার সন্তান তো আগেই বলছে, ইস এটা তুমি কী রান্না করছো। দেখুন কোনো তাওয়াতে লাগিয়েও নি, কোনো কিছু না, একদম স্বাস্থ্যকর খাবার। কোনো ফেটেও যায়নি। বাঁধাটা ঠিকমতো বাঁধবেন যাতে না ফেটে বেরিয়ে যায়। এই যে হয়ে গেছে। আর 2 পিস আছে দিয়ে দেবো ঠিক একই রকমভাবে একটু তেল দিয়ে। আমার এই রান্নাটা আপনারা কে থেকে দেখছেন জানাবেন, মতামত দেবেন রান্নাটা কেমন হয়েছে। আজকের মতো আমার রান্না এখানেই সমাপ্ত। কাল আবার নতুন একটা রান্না নিয়ে আসবো আপনাদের সামনে। টাটা।